আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। একসাথে বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কেমন রর মাখরাজ হচ্ছে, র কিন্তু খেয়াল করবেন না, র হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা হরফ, ঠিক আছে জি, যার সবচেয়ে প্রত্যেক বিভিন্ন হরফের সিফাত হচ্ছে 5টি বা 6টি, কিন্তু রর সিফাত কয়টি? 7টি। রর সিফাত 7টি, এটাকে গুরুত্বপূর্ণ হরফ। আর রর ব্যবহার সবচেয়ে বেশি কোরআন মাজিদে, র লাম ফা এগুলার ব্যবহার বেশি, এই জন্য খুব সুন্দর করে খেয়াল করুন। রর মাখরাজ হচ্ছে কি? জিহ্বার আগার পিঠ, তারপরে উপরে তার সঙ্গে লাগে। মাখরাজ সহজ না? জি, মাখরাজ দিয়ে সহজ। তারপরে পুরো মানে কি? হাত দিয়ে দেখেন সিঁড়ি আছে এখানে, জি আছে কিনা দেখেন, জি মতো আছে না? জি, হাত দিয়ে দেখেন না সিঁড়ি আছে নি, টাক আছে, ওখানে লাগবে। মানে জিহ্বা দাঁতের গোড়া থেকে একটু উপরে, দাঁতের গোড়া থেকে একটু উপরে লাগবে। আচ্ছা, জিহ্বার আগার পিঠ বলতে কি? জিহ্বার আচ্ছা, জিহ্বার পিঠ কোনটা? এটা নাই, নিচের উপরে উপরে। আচ্ছা, নিচে কারা উপরে কারা? নিচে যারা হাত তোলেন, জিহ্বার পিঠ নিচে তারা হাত তোলেন না, জিহ্বার পিঠ উপরে তারা হাত তোলেন না, এটা হয় নাই। তো কিছু আছে হাত তোলে নাই, মানে নীরবতা, কয়েকজন আছে হাতে তোলে নাই, মানে কোনো পক্ষেই না, উপরেও না নিচেও না, চালা হাত তুলবে না। আচ্ছা যাক, সব কিছুর পিঠ হচ্ছে কোথায়? উপরে। দেখেন যত প্রাণী আছে সবার পিঠ কোথায়? উপরে না? জি। এমন কোন প্রাণী আছে তার পিঠ নিচে? জি না। আছে? জি না। সব প্রাণীর পিঠ কোথায়? উপরে। জিহ্বার পিঠও উপরে। মানুষের পিঠ আপনি শুইলে এভাবে শুইলে উপরে, এভাবে শুইলে কি নিচে, ঠিক আছে? জি। বাকি সব প্রাণীর পিঠ কোথায়? উপরে। তাহলে জিহ্বার পিঠ কোনটা? উপরে। জিহ্বার পিঠ মানে এইটা, এটা হচ্ছে আগা, এটা হচ্ছে পিঠ, মানে আগার উপর বরাবর আর কি, এটা উপরে লাগবে। আচ্ছা, আর সিফাত হচ্ছে র আওয়াজ জারি থাকবে, র পাতলা হবে, তাকরার হবে। তাকরার বুঝছেন? মানে জিহ্বার আগাটা উপরে ধরে রেখে কি করবেন? কম্পন সৃষ্টি করবেন। তালুতে ধরে এভাবে ধরে রাখবেন, ধরে একটা কম্পন সৃষ্টি করবেন, এটাকে বলে তাকরার। তাকরার করতে হবে, পাতলা করে করতে হবে, আওয়াজকে জারি রাখতে হবে। কেমন? খেয়াল করেন, কোনোভাবে খেয়াল করবেন, কোনোভাবে যেন ঠোঁট গোল না হয়, ঠিক আছে? শুধু ওয়াও কি হবে? মুখ গোল হবে, আর কোনো হরফ মুখ কি হবে না? গোল হবে না। তো দেখেন, খেয়াল করে দেখেন, যেমন হ্যাঁ বলেন, হ্যাঁ ভুল হয়েছে? জি না। স্বাভাবিক অ্যাকশন না? জি। হ্যাঁ 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 র র র র র র হ্যাঁ র র, স্বাভাবিক না? জি। ঠোঁট কিভাবে স্বাভাবিক রাখতে হবে? ঠোঁট গোল করা যাবে না। খেয়াল করুন, আর কয়েকটা হরফ দেখেন, হ্যাঁ হ্যাঁ র র তা 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 হ্যাঁ খ খ হ্যাঁ হ্যাঁ খ দা 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 জা জা র র সা সা শা শা আ লা 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 আ লা লা মা ফা ফা লা লা না না ইয়া বুঝতে পারছেন? তাহলে মুখ কি থাকবে? স্বাভাবিক থাকবে। শুধু গোল হবে কোনটা? আর যে হরফের উপর পেশ হবে ওই হরফটা কি হবে? গোল হবে। শুধু দুইটা জিনিস গোল হবে। কেমন? এটা খেয়াল রাখবেন।
পেশ যে হরফের পেশ হবে ওই হরফটা কি হবে? গোল হবে। আর হচ্ছে ওয়াও গোল হবে, আর কোনো গুণ না কোনো কিছু কি হবে না, গোল হবে না। আচ্ছা, তাহলে খেয়াল করেন, র র র র র, অনেকে বলবে র র র র না, র র র র র র জবর হইলে র কি হয়? পুর হয়। তাহলে পাতলা করে পড়ার সুযোগ নাই, মোটা করে বলতে হবে। আর র নিচে দিলে র কি হয়? বারিক হয়, মানে তখন পাতলা হবে। র কি হবে? তখন পাতলা হবে। আরেকটা কথা বলি, 7টি হরফ কি হবে? মোটা হবে না? 29টি হরফের ভিতরে 7টি হরফ কি হবে? মোটা হবে। শব্দ খ গাই ক। আর হচ্ছে র লাম হামজা, কি র লাম র লাম হামজা, এই 3টি হরফ কারণ বশত মোটা হয়, কারণ বশত পাতলা হয়। বুঝেন নাই? কি কি হরফ? র লাম হামজা, 3টি হরফ কারণ বশত মোটা হয়, কারণ বশত কি হয়? পাতলা হয়। যেমন র জবর পেশ হলে কি হয়? পুর হয়। র সাকিন ডাইনে জবর পেশ হলে কি হয়? পুর হয়। এরকম 17টা কারণ আছে। র পুর হয় কয় শুরুতে? 17 শুরুতে। আর র বারিক হয় 9 শুরুতে। ঠিক আছে, এগুলা সুযোগ থাকলে পড়া লাগবে। আচ্ছা, তাহলে লাম, যেমন আল্লাহ শব্দে লাম কি হয়? পুর হয় না, মোটা হয় না? আর হামজা হচ্ছে, ধরেন মোটা হরফে যদি সাকিন হয় তার পূর্বে কি হয়? হামজা হয়, তাহলে হামজাটা কি হয়? সামান্য মোটা হয়। কেমন বুঝতে পারছেন তাহলে? আচ্ছা, তাহলে রর উপরে পেশ অথবা জবর হইলে কি হবে? র পুর হবে, মানে মোটা হবে। র র র র র র র বলেন র র সাকিন হবে, অ্যারো 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 অ্যারো, কি গোল হবে? সাবধান, অ্যারো র কি থাকবে? আওয়াজ জারি থাকবে। জারি মানে বুঝছেন না? সাকিন ধরে রাখবেন। কেমন? অ্যারো 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 অ্যারো। রকে তো পুর করবে, এর সাথে কি করতে হবে? তাকরার করতে হবে। যেমন অ্যারো অ্যারো অ্যারো, তাকরার বুঝছেন? মানে জিহ্বাকে উপরে ধরে রেখে কি করবেন? কম্পন সৃষ্টি করবেন। এটা হচ্ছে তাকরার, এটা হচ্ছে রর সৌন্দর্য। অ্যারো ধরেন, অ্যারো ইন রসাকিন ডাইনদের হলে কি হয়? র পাতলা হয়। ইন উরো 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 অ্যারো অ্যারো ইন উরো অ্যারো অ্যারো বারিক হয়। তাহলে বিসমিল্লাহর মধ্যে র কেন পুর হয়? আউযুবিল্লাহর মধ্যে র কেন পুর হয়? আউযুবিল্লাহ বিসমিল্লাহর মধ্যে কি র সাকিন টাইনে যায় না? খেয়াল করেন, বিসমিল্লাহি
রহমানির জের না জি সেখানে কেন ফোন করে জের কি না জি কথা বলেন না কেন ঘুমান নাকি জি তাহলে জের কেন পুর হয় একটা প্রশ্ন জাগে না জি যারা তাসবিহ গবেষণাগারে গবেষণা করে যারা তারা বলছেন যে কারি সাহেবরা বলছেন যে আউযুবিল্লাহ বিসমিল্লাহির মধ্যে সুন্দরের জন্য কি করছে রক এখানে পুর করছে কিসের জন্য সুন্দরের জন্য রক এখানে কি করছেন পুর করছেন যে পুর করে বলতে হবে ঠিক আছে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির একসাথে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম 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 শাইতানির রাজীম শাইতানির রাজীম শাইতানির রাজীম শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান 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 إذا زلزلت الأرض إذا زلزلت الأرض أرض 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 إذا زلزلت الأرض إذا زلزلت الأرض আবার বলেন إذا زلزلت الأرض إذا زلزلت الأرض إذا زلزلت الأرض ألم نجعل الأرض أرض مهادا ألم نجعل الأرض مهادا ألم نجعل الأرض مهادا ألم نجعل الأرض مهادا أرض مهادا أرض مهادا ألم نجعل الأرض مهادا ألم نجعل الأرض مهادا إنهم كانوا لا يرجون حسابا إنهم كانوا لا يرجون حسابا إنهم كانوا
يرجون حسابا إنهم كانوا لا يرجون حسابا بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم নির্রহিম এরকম না হয় নির্রহিম الرحيم বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن الرحيم বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن الرحيم ألم نجعل الأرض كفاتا ألم نجعل الأرض كفاتا ألم نجعل الأرض كفاتا ألم نجعل الأرض كفاتا ارجعي إلى ربك راضية مرضية 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 فالمدبرات أمرا 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 আপনি যখন র সাকিন ডানে পেশ হয় তখন পেশ উচ্চারণ করবেন, ঠিক আছে, ঠোঁট গুল করবেন, কিন্তু র সাকিনে কি ঠোঁট গুল থাকবে? ঠোঁট স্বাভাবিক হয়, যেমন ওরো ওরো এরকম কেন হয়? এরকম যেন হয় ওরো এরকম থাকবে না, ওরো এরকম থাকবে না, ঠিক আছে, ঠোঁট গুল থাকবে না। উরসিলা 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 এরকম সামান্য আওয়াজে হবে না। রকে তো পুর করবেন, সাথে কি করবেন? তাকরার করতে হবে, আবার ঠোঁট গোল করা যাবে না। উরসিলা 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 أرسل 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 قرآن 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 الراء 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 إذ الراء
হয় না কেন আর রু না আর রু আর রু র রি রু থাকবে রটা আরো একদিন করলে ইনশাআল্লাহ চলে আসবে ঠিক আছে